নমস্কার বন্ধুরা, ক্রোশো উইথ ইলোরায় আমি ইলোরা আজকে আবার হাজির হয়েছি আর একটা নতুন মিষ্টি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব এই মিষ্টি সুন্দর দেখতে পাফ ফ্লাওয়ারগুলো। দেখুন, এই ফ্লাওয়ারগুলো আপনি এই ধরনের টিকটক যে ক্লিপ আছে আপনি ওই ক্লিপেও লাগাতে পারেন, বা না হলে আপনি এই ধরনের অ্যালিগেটর ক্লিপেও লাগাতে পারেন। তো চলুন, পাফ ফ্লাওয়ার বানাতে আমাদের ঠিক কী কী লাগবে দেখে নিই। বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি ইয়ার্ন। এটা লোকাল অ্যাক্রেলিক ইয়ার্ন, ঠিক আছে, সাধারণ একদম অ্যাক্রেলিক ইয়ার্ন। আপনি আপনার বাড়িতে যে ধরনের ইয়ার্ন আছে আপনি সেটা দিয়েই বানাতে পারেন। এবং এখানে আমি নিয়ে নিয়েছি 3mm এর হুক, এছাড়া কাঁচি, আঠা যাতে এই ক্লিপের ওপর লাগানো যায়, এবং কিছু পুঁতি, সোনালি বা সাদা পুঁতি। আপনি আপনার সুবিধা মতো বা আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আপনি সেটাই ইউজ করবেন। পাফ ফ্লাওয়ারের জন্য সবার আগে করতে হবে একটা ম্যাজিক রিং। এই ম্যাজিক রিংয়ের ডিটেল ভিডিও আপনি আমার টিউটোরিয়াল ভিডিওতে পেয়ে যাবেন। এই গেল ম্যাজিক রিং। এইবার আমি কি করব, এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি দুখানা চেন করব, 1 2। এইবারে আমি 4খানা ডবল ক্রোশে ক্লাস্টার বানাবো। ক্লাস্টার মানে কি করব না, আমি ডবল ক্রোশেটা কমপ্লিট করব না। আসুন দেখিয়ে দিচ্ছি। ইয়ার্ন ওভার করলাম, করে আমি এই যে আমার ম্যাজিক রিংটা আছে এর ভেতরে আমি ঢুকিয়ে আমি এইভাবে পুল থ্রু করে নিয়ে এলাম। এখানে 3খানা লুপের সৃষ্টি হলো। এইবার আমি ইয়ার্ন ওভার করে শুধু প্রথম দুটো লুপকে পাস করালাম, আর দুটো লুপ রেখে দেব। আবার ইয়ার্ন ওভার করব, করে আবার আমি এরমভাবে পুল থ্রু করে নিয়ে আসবো, এনে আমি আবার দুটো লুপকে আমি পাস করাবো। আমার এখানে 3টে লুপ রয়ে যাবে। আবার ইয়ার্ন ওভার করব, করে আমি এই পুল থ্রু করে নিয়ে এলাম এবং ইয়ার্ন ওভার করে আবার দুটো লুপ রাখবো। আমি এখন অবধি 3খানা ডাবল ক্রোশে করলাম। এবার চতুর্থ ডাবল ক্রোশেটা করছি। ইয়ার্ন ওভার, পুল থ্রু নিয়ে এলাম, ইয়ার্ন ওভার করে দুটো। দেখুন, 4খানা ডবল ক্রোশে এরকম করার পরে আমার এখানে 5খানা লুপ আছে, 5খানা লুপের সৃষ্টি হলো, ঠিক আছে। এইবার আমি কি করব, ফাইনালি একবার ইয়ার্ন ওভার করে এই 5টা লুপকে এই আমি একটা লুপের মধ্যে দিয়ে ক্রস করিয়ে দেবো। এই পুরো ব্যাপারটাকে বলা হয় ক্লাস্টার, কেমন। এইবার আমি কি করব না, আমি এখানে 2খানা চেন করব, করে আমি এই যে দুটো চেনের পরে এই যে লুপটা রয়েছে এই লুপটাকে ম্যাজিক রিংয়ের মধ্যে স্লিপ স্টিচ করে দেব। এই আমার তৈরি হয়ে গেলে একটা পেটেলস। এরকম আমরা আরও 5খানা পেটেলস করব। চলুন একসাথে করি। প্রথমে কি করব, 2খানা চেন করলাম। এইবারে আমি 4খানা ডাবল ক্রোশে করব, কিন্তু ক্লাস্টার মানে পাফ স্টিচের মতো। কি করব, আমি ইয়ার্ন ওভার করলাম, করে পুল থ্রু করে নিয়ে এলাম। প্রথমে আমি কি করব, দুটো লুপ ক্রস করব, আবার ইয়ার্ন ওভার করলাম, আবার নিলাম, নিয়ে দুটো লুপ ক্রস করলাম, আবার ইয়ার্ন ওভার করলাম, আবার নিয়ে এলাম, আবার দুটো লুপ ক্রস করলাম, আবার ইয়ার্ন ওভার করলাম, এই আমি নিয়ে এলাম, আবার দুটো লুপ ক্রস করলাম। ঠিক আছে, এখানে আমার দেখুন 4খানা ডবল ক্রোশে ওরকম করার পরে আমার 5খানা লুপের সৃষ্টি হলো। এবার ইয়ার্ন ওভার করে আমি এইটাকে এই সব কটা লুপের ভেতর দিয়ে ক্রস করিয়ে দিলাম, দিয়ে আমি এখানে 2খানা চেন করলাম, করে আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে স্লিপ স্টিচ করব। এইভাবে আমাকে আরও 3খানা করতে হবে, মানে টোটাল 5খানা পেটেলস করতে হবে। এবার আমি একটু তাড়াতাড়ি করছি, করুন আপনারা আমার সাথে সাথে। দুটো চেন, এই আমার 5খানা পেটেলস হয়ে গেল। এবার আমি এই যে দুটো চেন করলাম, করে আমি এখানে স্লিপ স্টিচটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে একটা চেন করলাম, করে আমি কাঁচি দিয়ে এটাকে কেটে দিলাম। এই দেখুন, এইবার আমার কি করতে হবে, দেখুন
ফুলগুলো দু রকম হয়েছে, একটা দিকে একটু উঁচু উঁচু হয়েছে আর একটা দিক এই রকম হয়েছে। আপনি দুভাবেই ফুলটার ইউজ করতে পারেন। আমি একটু উঁচু উঁচু ফোলা ফোলা দিকটা নেব, মানে পাফ দিকটা, তাই আমি এই যে আমি দুটো সুতো দিয়ে টেনে আমি ভেতরের মাঝখানের এই যে ফাঁকটা ছিল আমি সেটাকে বন্ধ করে দিলাম। এটা একটু চেপে করবেন, হ্যাঁ, আবার দেখবেন যেন উল ছিঁড়ে ফেলবেন না। হলো? ঠিক আছে। এইবার আমি কি করব, একটু হাত দিয়ে সমান সমান করে নিন, নিয়ে আমি পেছনে একটা চেপে গেঁট দিয়ে দেবো। আমাদের হয়ে গেল। আপনি চাইলে এখানে আপনি এই যে উলটা আছে এটাকে আপনি ছুঁচ দিয়ে সেলাই করে দিতে পারেন, তবে এখানে দরকার লাগবে না। আমি কি করব, জাস্ট এই দুটো উলকে একবার আমি এর ভেতরে আমি কোনো একটা ঘরের মধ্যে একটু একটু করে দেবো, আর একটা এর মধ্যে করে দিই, জাস্ট পাস থ্রু করিয়ে দেবো আমি এখান দিয়ে, ব্যাস হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি এটাকে কেটে দেব। এবার হয়ে গেল। আসুন এবার এই উলটা দিয়ে আর একটা ফুল এরকম বানিয়ে নিই। এই দেখুন আমার এই দুখানা ফুল হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এইবার আমি কি করব, এই ফুলটাকে আমি এই ধরনের টিকট্যাক ক্লিপে লাগাবো। আপনি চাইলে এই ধরনের অ্যালিগেটার ক্লিপেও লাগাতে পারেন, বা আপনি যে ব্যাক ক্লিপগুলো পাওয়া যায় আপনি তাতেও লাগাতে পারেন। তো টিকট্যাক ক্লিপে লাগাবার জন্য আমি এখানে নিয়েছি এই যে B7000 আঠাটা। আপনি এটার জায়গায় হট গ্লু গানও ইউজ করতে পারেন, বা আপনি যে ফেভিকলের যে ফেব্রিক গ্লু আছে আপনি সেটাও ইউজ করতে পারেন। এইভাবে আমি ভালো করে আঠাটা লাগিয়ে নিলাম, নিয়ে আমি প্রথমে নিচের দিকে এই কালারটা দিলাম, তার উপরে আমি জাম কালারটা দিলাম, এই গায়ে গায়ে মাঝখানে আমি একটু আঠা দিয়ে দিলাম, এবং আমি এখানে দুখানা এরকম পুঁতি নিলাম, মুক্তোর মতো দেখতে পুঁতিগুলো যেগুলো হয় সাদা রঙের, আমি সেই পুঁতি হালকা করে লাগিয়ে দিলাম। এই দেখুন, এবার এগুলো শুকোতে দেবো। এই দেখুন, তাহলে দেখছেন তো কত ঝটপট এই দুটো ক্লিপ বানানো হয়ে গেল। আপনারা অবশ্যই বানাবেন, বাড়িতে গিফট করবেন। এগুলো বিজনেস পারপাসেও খুব ভালো ইউজ হয়। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। কোথাও কোনো অসুবিধা হলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।